আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আমার না অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল যে আমি এরকম টাইপের একটা ব্লাউজ বানাবো, মানে এই সাইডে পাড়ওয়ালাগুলো এরকম টাইপের, মানে এক্স্যাক্ট এই নিচেটা দেবো না, বাস সাইডে পাড়টা দেবো, এখানে বাটন করবো, ফিতে করবো না। তো এরকম একটা ব্লাউজ বানানোর ইচ্ছা ছিল। তো এখানে আমি এই ব্লাউজের পিসটা দিয়ে ব্লাউজটা আমি বানাবো। তো সেটার জন্য এখানে আমার প্যাটার্ন কাটা কমপ্লিট হয়ে গেছে। এটা ফ্রন্ট পার্ট, আর এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা, মানে যে ব্যাক পার্ট আমি এই যে প্যাটার্ন আমি কেটে নিয়েছি, এই যে দুটো পার্ট আলাদা করে নিয়েছি। এটা পাড়ের যে পার্টটা করব ওই পার্টটাতে করব। আর এখানে আমি লাইলিন নিয়ে নিয়েছি। তো এবার আমি লাইলিনটা কেটে নেব প্যাটার্ন ওয়াইজ, দেন আমি মেন ফেব্রিকটা কাটবো। এখানে প্যাটার্ন কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ফ্রন্ট আর ব্যাক দুটোর কোথাও আমি ওপেনিং করিনি, অ্যাকচুয়ালি এই ব্লাউজটা সাইড ওপেনিং হবে, তো সেই জন্য আমি ফ্রন্ট আর ব্যাক ওপেন করিনি। এবার আমি মেন ফেব্রিকটা কাট করে নেব। আর এই ফেব্রিকটা একটুখানি মোটা ছিল, মানে অতটা পাতলা ছিল না, ভালোই মোটা ছিল, সেই জন্য আমি ফিউজিংটা দিইনি, মানে লাইক্রা ফিউজিং যেটা আমি এখন ইউজ করছি সব ব্লাউজে, তো এটাতে প্রয়োজন একদমই পড়লো না, কারণ এটা অনেকটা মোটা ব্লাউজের পিসটা, তো সেই জন্য এটাতে আমি ইউজ করিনি। তো এখানে আমি সমস্ত পার্টগুলো সব এখানে আমি কাট করা শুরু করে দিয়েছি। তো এই যে পেপার পেস্টিং দিয়ে আমি যে ডিজাইনের চারিধারে পেপার পেস্টিংটা লাগিয়েছি, অ্যাকচুয়ালি আমার এটা লাগানোর কথা ছিল না, আমি ফিনিশিংটা যাতে ভালো আসে সেই জন্য অ্যাকচুয়ালি এটা আমি করেছি। তো এটা আমি যখন করছিলাম তখন আমি একটা জিনিস ভাবছিলাম কি, যখন মানে আমরা যখন কেউ মানে যারা ডিজাইনের ব্লাউজ নিয়ে কাজ করি, তাদেরকে এই প্রশ্নটার সম্মুখীন হতেই হয়, সেটা হচ্ছে দিদি তোমাদের মেকিং চার্জ এত কেন বেশি, দোকানে ব্লাউজ কিনতে গেলে তো এত টাকা করে লাগে না, তাহলে তোমরা কেন মেকিং চার্জ বেশি নিয়ে থাকো। কিন্তু অ্যাকচুয়ালি কী বলো তো, এই যে আমরা প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল মাপ নিয়ে প্রতিটা ডিজাইনের জন্য আলাদা আলাদা প্যাটার্ন কেটে সেটা প্রত্যেকটা পার্ট আয়রন করে সযত্নে যেভাবে ব্লাউজ আমরা বানাই, সেটা হচ্ছে বাল্কে যারা করে সেটা তো পুরো মানে অনেকগুলো মানে মানে অনেকগুলো ব্লাউজ একসাথে কাট, তো বাল্কে কাজ করলে খুবই স্বাভাবিক সেখানে টাইমটা তো অনেক কম লেগে যায়, যেটা আমাদের প্রত্যেকটা ব্লাউজ বানাতে মানে অনেকটাই বেশি টাইম লেগে যায়, টাইমটাও অনেকটা ম্যাটার করে। একটা ব্লাউজ 2 থেকে 3 ঘন্টার মধ্যে বানাচ্ছে, সেটার একটা মেকিং চার্জ হবে। আর কোনো একটা ব্লাউজ তোমার মোটামুটি 6 থেকে 7 ঘন্টা টাইম লেগেই যাচ্ছে, সেটার অবশ্যই একটা আলাদা মেকিং চার্জ হবে। আবার আরেকটা জিনিস কি বলো তো, স্টিচিং, মানে কোনো একটা ড্রেসের না মানে সেলাইয়ের অপোজিট সাইডটা দেখবে, যেটা ব্যাক সাইড, মানে যে সাইডে স্টিচ থাকে সেই সাইডটা দেখবে, তাহলে বুঝতে পেরে যাবে যে একটা কম দামি বানানো ব্লাউজের ফিনিশিং আর একটা বেশি টাকা দিয়ে বানিয়ে নেওয়া ব্লাউজের ফিনিশিংয়ের মধ্যে পার্থক্য। তো অনেকে এটা মানে যারা বোঝে তারা অতটা বেশি মানে ইয়ে করে না, মানে দাম নিয়ে অতটা ইয়ে করে না, কিন্তু অনেকে আছে এত টাকা করে বলে, এতটা এতটা। তো তাদেরকে আমি অ্যাকচুয়ালি বলার জন্যই আমি এটা বললাম। তো যাই হোক, আমি এখানে মানে আমি কাট করতে করতে কথা বলছি, ভালো করে গুছিয়ে কথাও বলতে পারছি না, কারণ কনসেন্ট্রেট না হলে তো ব্রেক হয়ে যাবে, সেই জন্য। তো আমি এখানে পুরো প্রত্যেকটা পার্ট আমি কাট করে নেব, তারপর আমি এখানে স্টিচিং করা শুরু করে দেবো। তো এখানে ব্লাউজটা আমার প্রত্যেকটা পার্ট স্টিচ করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখনও জয়েন দিইনি কোনো পার্টি, বাস স্টিচ করেছি, এরপরে জয়েন ফিনিশিং সবই করতে হবে। আর এই যে ফ্রন্ট পার্টটা, ফ্রন্টটা উইদাউট প্যাড হবে, ক্লায়েন্ট প্যাড চাই না, মানে চাইনি অ্যাকচুয়ালি। আর এই প্যাডেড হোক বা নন প্যাডেড হোক, প্রিন্সেস ব্লাউজের এই যে ব্যাক সাইডটা, এই যে স্টিচিংয়ের ব্যাক সাইডটা অলওয়েজ এরকমভাবেই আয়রন দেওয়া উচিত, এরকমভাবে আয়রন করা উচিত, তাহলে গিয়ে ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসে। আর যে কোনো ড্রেস বা ব্লাউজ আয়রনের উপরে অনেক কিছু ম্যাটার করে, প্রত্যেকটা পার্ট প্রত্যেকবার স্টিচ করার পরে আয়রন দেওয়াটা ভীষণ দরকার। তো এখানেও আমি খুব সুন্দরভাবে আয়রন করেছি, তারপরে এরপর আমি এই লাইনিংটা এখানে দিয়ে মানে জয়েন করে নেব এই পার্টটা। তো তারপরে প্রত্যেকটা এখানে যে পার্টগুলো আছে সবগুলোকে জয়েন করে নিয়ে আমি ব্লাউজটা কমপ্লিট করে দেবো। তো এই যে এখানে আমার ব্লাউজের স্টিচিং কমপ্লিট হয়ে গেছে।
আর এখানে যে সাইড ওপেনিং করেছি, এটা ক্লায়েন্টের ডিমান্ডই ছিল যে সাইড ওপেনিং করতে। আমাকে বলেছিল চেন বা হুক যে কোনো একটা দিতে। চেনে অনেক সময় কি কেটে যাওয়ার একটা ভয় থাকে, মানে রিস্ক হয়ে, মানে রিস্ক লাগে, আমার লাগে। তো সেই জন্য আমি ক্লায়েন্টকে বললাম যে এরকম আমার রিস্ক লাগে, তো হুক লাগালে ওই ভয়টা থাকে না। তো সেই জন্য হুকটা আমি রিকমেন্ড করলাম যে হুকটাই লাগিয়ে নাও। তো তাই হুকটা লাগিয়ে নিয়েছে এখানে। আর এখানে দেখছো কতটা চওড়া আমি কাপড় রেখেছি, কি সাইড দিয়ে মানে হুক দিয়ে, হুকের সাইড দিয়ে দেখা যাবে এরকম একটা চিন্তা ভাবনা মাথায় আসে, বাট ওটা একদম হবে না, কারণ এতটা কাপড় আছে ভিতরে, তাই দেখার কোনো মানে চান্সই নেই। আর এই যে ব্যাকের এখানটাতে আমি উডেন একটা বাটন দিয়েছি, তো খুব সুন্দর লাগছে দেখতে। আর এখন আমি শুধু এই যে এই লোগোটা আমি এখন হেমিং করছি। এটা করতে আমার অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে, তো আমি এটা খুব ভালোবেসে যত্ন সহকারে করি। তো এটা করে নিয়ে আমি ইন্টারলক সেলাইটা দিয়ে নিয়ে তারপরে ব্লাউজটা পুরো ফিনিশ করে দেব। তো ফাইনালি এখানে ব্লাউজটা করা কমপ্লিট। এটা তো ফ্রন্ট পার্ট, আর এটা প্যাড নেই, আমি ভিডিও শ্যুট করার জন্য এর মধ্যে জাস্ট প্যাডটা মানে লাগিয়ে দিয়েছি নিচে, এমনি এটা প্যাডে না, উইদাউট প্যাডেড। খুবই সিম্পল কিন্তু অনেক সুন্দর, মানে স্টিচিংয়ের ফিনিশিংগুলো দেখতে পাচ্ছ। ইভেন ব্যাক সাইডের ফিনিশিংও অনেক ক্লিন। আমার পার্সোনালি এই জিনিসটাই পছন্দ, যে ব্যাকের ফিনিশিং যেন অলওয়েজ সুন্দর হয়, সেলাই যেন বেরিয়ে না থাকে। তো এটা ছিল ফ্রন্ট পার্ট। আর এই যে এটা হলো ব্লাউজের ব্যাক পার্ট। ব্যাকের ডিজাইনটা খুবই সুন্দর লাগছে, মানে আমাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগছে ব্লাউজটা দেখতে। মানে নিচে পাড়, এ তো ওল্ড স্টাইল, এখানে যেটা হয় এটা তো অনেক পুরানো স্টাইল, বাট এই পাড় দিয়ে যে এই সমস্ত ডিজাইনগুলো যেগুলো হয় না, দেখতে অসাধারণ লাগে, খুব সুন্দর লাগছে। আর আমার ডামিতে এটা সাইজে হচ্ছিলো মনে হয়, ডামিতে পরাতে পারিনি, তাই নর্মালি ভিডিওটা আমি শ্যুট করে নিয়েছি। তোমাদের ব্লাউজটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর কেউ যদি আমার কাছ থেকে ব্লাউজ বানিয়ে নিতে চাও এরকম বা ডিফারেন্ট টাইপের কোনো, তো আমার সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করো। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো সবাই, টাটা।